আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দরী বোন। আমরা শুনবো তারই জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আপু, আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন? আমি কলমাকান্দা থেকে আসছি, আর আমার নাম হচ্ছে নিশি। নিশি। আপনার পরিবারে কে কে আছে? আমার আব্বু আর আমার আম্মু। আমার আম্মু ছোটবেলা রাইখা মারা গেছে, আমার আব্বু আবার বিয়ে করছে। মানে আপনার সৎ মা এখন আছে? এখন বর্তমান আমার আমাদের বাসায় সৎ মা আছে। ও আচ্ছা। তো আপনারা কয় ভাই বোন? আমি আর আমার একটা ছোট ভাই। ছোট ভাইটা কি আপনার মায়ের পেটের নাকি সৎ মা? না, সৎ মা পেটের। ও আচ্ছা। তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? আসলে আমি একটা ভালো বাচ্চা খুঁজতেছি, তো এই জন্য আপনাদের কাছে আসছি। আর এরকম যদি কেউ থাকে তাহলে অবশ্যই আমাকে বলেন, আমি তাকে বিয়ে করতে চাই। আমার আর সৎমার অত্যাচার ভালো লাগতেছে না, বুঝছেন? এখন চাইতেছি নিজে ভবিষ্যৎ বিয়ে শাদী কইরা নিজের রাস্তা নিজে মাপি। জি জি, বুঝতে পারছি। তো আপনি কেমন বয়সী লাইফ পার্টনার হিসেবে আপনার জন্য চাচ্ছেন? এই তো ভালো মনের একজন পাত্র চাইতেছি, যাতে সে আমাকে বোঝে, আমি তাকে বুঝি, যাতে আমাদের সময়গুলো ভালো যায়, আমরা জি, জি। জীবনে ভালো কিছু করতে পারি, ওরকম কাউরে বুঝতে পারছি। চাইতেছি। তো বয়সটা কেমন হতে হবে? এ তো বেশি না, বয়স যদি 22-23 একটু হইলেও হইব। বা 40 বছর যদি বয়স হয়? সমস্যা নাই, তার মন মানসিকটা ঠিক রাখতেই হবে। ও আচ্ছা। মানে অধিকাংশ অনেকেই আমাদের নখ দিয়ে থাকে যে দেখা যায় যে একটু বয়সটা বেশি হয়ে গেছে, বা তার ওয়াইফ চলে গেছে অন্য ছেলের হাত ধরে, বা মারা গেছে, বা দ্বিতীয় ওয়াইফ হিসাবে, স্ত্রী হিসেবে সে আর একটা বিয়ে শাদী করতে চাচ্ছে, এরকম অ্যাবিলিটি তার আছে। সেই কারণে সে আর একটা বিয়ে শাদী করতে চায়। যদি আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে রাখে, আপনি কি থাকবেন, বিয়ে শাদী করবেন তাকে? অবশ্যই করব না কেন? ও আচ্ছা। তবে ভালো হতে হবে, যাতে জি, 2 দিন পরে আমাকে বিয়ে করে চলে রাখা যাবে, ওরকম না। জি জি, বুঝতে পারছি। তো যদি আপনাকে দুইটা সতীনরে আপনার, অর্থাৎ বিয়ে দুইটা করার পরে বলে সতীন, তো আপনারা কি দুই বোনের মতো মিলে থাকতে পারবেন, নাকি আবার ঝগড়া না, করবেন? এটা কিছুতেই সম্ভব না। কেননা যে একটা নারী কখনো চায় না যে আমার স্বামীর ভাগটা অন্যজনকে দেখ, ওরকম কোনো কিছুই না। সে বিয়ে করুক, বউ রাইখা গেছে এরকম, বা বউ মারা গেছে ওরকম থাকলেও হবে, সমস্যা নাই। তবে মন মানসিকটা ঠিক থাকতে হবে, তাহলেই হবে। জি জি, বুঝতে পারছি। তো যদি আপনার দ্বিতীয় ওয়াইফ হিসাবেও রাখে, তো আপনারা দুই বোনের মতো তো থাকতে পারবেন নাকি? হ্যাঁ, থাকতে পারবো। যদি তার মন মানসিকটা আমার মতো হয় তাইলে থাকতে পারবো। আর যদি হয়তো আমার হিংসা করে, বা আমি তো কখনোই হিংসা করবো না, কি লেগা আপনারা তো সবাই বুঝতে পারতেছেন আমি কিরকম। আর সে যদি ভালো থাকে আমার সাথে, তাইলেই হবে, আর কোনো কিছু লাগবে না। ও আচ্ছা। আপু, আপনি তো মুসলমান না? হ্যাঁ, মুসলমান। নামাজ কালাম পড়া হয়তো না? এর তো হ্যাঁ, পড়া হয়। ও আচ্ছা। তো কোরআন পড়তে পারেন তো? অবশ্যই, মেয়ে মানুষ তো। ও, মুসলমান বলতেই কোরআন শরীফ বেশিরভাগই মানুষ সেটাই তো। পড়তে পারে। তো যাই হোক, আপনার তো ফোন নেই না? ভাই, আসলে সৎ মা তো এই জন্য ফোন চালাইতে দেয় না। তাও বাবারা কইছিলাম যে আব্বা আমার একটা ফোন কিনা দাও, কিন্তু আমার সৎ মাই দেয় না কিনতে। ও এই আচ্ছা, জন্য মানে আমি কিনতে পারি অনেক না। অত্যাচার করে আপনার উপরে। জি জি, বুঝতে পারছি। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।